আসসালামু আলাইকুম। আমি নাসরিন আছি আপনাদের সাথে। বাংলাদেশি ব্লগার নাসরিন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এটা হচ্ছে আমার বাসার স্টোর রুম। আর এই স্টোর রুমটাকে আমি ডেকোরেশন করে কিভাবে নামাজের রুম বানাই সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। বেশ অনেক আগে এই জায়গাটাকে আমি নামাজের রুম বানিয়েছিলাম, আর তখনও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এরপর যখন অনেক বেশি গরম পড়ে যায়, তো প্রচণ্ড গরমে এখানে নামাজ আদায় করা সম্ভব হতো না, যার কারণে ওভাবেই পড়েছিল দীর্ঘদিন। এখন যেহেতু শীত পড়তে শুরু করেছে, তাই শীতের শুরুতে নামাজের জায়গাটা আবারও গুছিয়ে নিচ্ছি, আর সেটাই আমার প্রিয় আপুদের সঙ্গে শেয়ার করছি। আমাদের অনেকের বাসায় কিন্তু এরকম জায়গা পড়ে থাকে, তো চাইলে আমার এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন। অনেকদিন জায়গাটা পড়ে থাকার কারণে এখানে কিন্তু অনেক বেশি ধুলাবালু জমে গিয়েছে। তো আমি প্রথমে ঝুলটা ভালোভাবে ঝেড়ে নিয়েছি, এরপর ফ্লোরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এতটুকু জায়গা থেকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতখানি ময়লা বের করেছি, তো বুঝতেই পারছেন জায়গাটা কতটা নোংরা ছিল। এখন আমি ময়লাগুলা তুলে নিব, এরপর দেওয়ালের নিচের অংশটা মুছে নিব। দরজাটা মুছে আমি ফ্লোরটাকে ভালোভাবে মুছে নিব। অনেক আগে থেকেই আমার স্বপ্ন ছিল বাসায় নামাজের জন্য একটা জায়গা করতে পারতাম, তবে সেটা আর সম্ভব হয় না। আমরা যারা ভাড়া বাসায় থাকি কত রকমই না স্বপ্ন দেখি, তাই না? তবে সব স্বপ্নের কি আর বাস্তব রূপ দেওয়া সম্ভব? অনেক দিনের লালিত স্বপ্ন আলহামদুলিল্লাহ বছরখানেক আগে আমি বাস্তবায়ন করতে পেরেছি। বাসাটা প্রথম যেদিন ভাড়া নেওয়ার জন্য দেখতে আসছিলাম, সেদিনই ভেবেছিলাম স্টোর রুমটা দেখে যে এই রুমটাকে আমি নামাজের রুম বানাবো। তবে এই বাসায় আসার পরেও আমি কিন্তু প্রথম দিকে নামাজের রুমটা করতে পারি নাই, করতে আমার বেশ কয়েকটা মাস কেটে গিয়েছিল। এরপরে তো আলহামদুলিল্লাহ আমার স্বপ্নের নামাজের রুম বানিয়ে নিয়েছিলাম। তবে সমস্যা একটাই, সেটা হচ্ছে এটা যেহেতু স্টোর রুম, আর স্টোর রুম হয় এটাতে বড় কোনো জানালা নাই, ছোট্ট একটা ভেন্টিলেটর আছে। তাছাড়া এখানে বিদ্যুৎ লাইনের তেমন কোনো সুব্যবস্থা নাই। চাইলেও একটা সিলিং ফ্যান সেট করতে পারি নাই, তো স্ট্যান্ড ফ্যান দিয়েছিলাম। যখন প্রচণ্ড গরম পড়তো তখন স্ট্যান্ড ফ্যান দিয়েও এখানে নামাজ আদায় করা সম্ভব হতো না। তাই বাধ্য হয়ে স্বপ্নের নামাজের রুমটা ছেড়ে আমাদেরকে অন্য জায়গায় নামাজ আদায় করতে হতো, আর আমার স্বপ্নের নামাজের রুম এভাবেই পড়েছিল। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ফ্লোরটাকে ভালোভাবে মুছে নিয়েছি, আর ফ্লোরটা শুকানোর পরে আমি বাকি ডেকোরেশনটা করে নিব। এটা যেহেতু নামাজের রুম, তাই আমি দেওয়ালের চারিদিকে বিভিন্ন রকমের সূরা, মক্কা, মদিনা এই টাইপের কিছু ওয়ালমেট টানিয়ে দিব। নামাজ তো আমরা যে কোনো পবিত্র জায়গায় আদায় করতে পারি, তারপরেও নামাজের জন্য নিরিবিলি একটা জায়গা হলে সব থেকে ভালো। দেখা যাচ্ছে কি আমি নামাজ আদায় করছি, আর পাশে বাচ্চারা ছোটাছুটি করছে, মারামারি করছে, আবার বিভিন্ন রকমের গল্প করছে। এতে কিন্তু মনোযোগটা ধরে রাখা সম্ভব হয় না। আর যখন নিরিবিলি একটা জায়গায় নামাজ আদায় করা হয়, তখন কিন্তু একনিষ্ঠ মনে আল্লাহর সঙ্গে গোপনে কথা বলা যায়। সিজদায় যাওয়া মানে কি, আমরা কিন্তু একদম আল্লাহর কাছাকাছি চলে যাই। আমরা অজু কেন করি? অজু করা মানে কি নামাজের প্রিপারেশন নেওয়া। প্রিপারেশন ছাড়া কোনো কাজ সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব নয়। যে কাজই হোক না কেন, সেটা উপযোগী যদি পরিবেশটা সুন্দর থাকে, তাহলে কিন্তু সেটার প্রতি আগ্রহ অনেকখানি বেড়ে যায়। নামাজের জন্য যদি সুন্দর একটা জায়গা আপনি সিলেক্ট করতে পারেন, তাহলে আপনার ইবাদত বন্দেগীও হবে অনেক বেশি। যতবার জায়গাটার দিকে তাকাবেন, ততবারই আপনার মন চাইবে এখানে বসে কিছুটা সময় কাটাই। যত কষ্ট, যত হতাশায় থাকেন না কেন, আল্লাহর সঙ্গে শেয়ার করুন একান্তে বসে। দেখবেন আপনার সব সমস্যার সমাধান কিভাবে হয়ে যাচ্ছে আপনি নিজেও সেটা বুঝতে পারছেন না। ওয়ালমেটগুলা দেওয়ালে লাগানোর পর আমি সামনে একটা টি টেবিল আর একটা সাইড টেবিল রেখেছি। এরপর আমি ফ্লোরে একটা ম্যাট্রেস দিয়েছি। এটা আমার ড্রয়িং রুমে ফ্লোর বেড হিসেবে রাখার ছিল। পরবর্তীতে আমি যখন সোফা বানাই তখন এটা রাখার আর জায়গা হয় নাই, যার কারণে আমি এখানে দিয়েছি।
এটা যেহেতু নামাজের রুম, তাই নামাজ রিলেটেড কিছু জিনিস আমি এখানে রাখবো। আর অবশ্যই কোরআন শরীফ রাখবো। তো কোরআন শরীফ তো আর নিচে রাখবো না, যার কারণে এখানে আমি এই টি টেবিলটা দিয়েছি। পাশাপাশি এখানে আমার বাচ্চাদের পড়া আরবি, এরপর হাদিসের বই, তসবিহ, টুপি, হিজাব, এই টাইপের কিছু জিনিস আমি এখানে রাখবো আমার প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী। বেশ কিছুদিন হলো বাচ্চাদের পরীক্ষার কারণে আমি আপনাদের সঙ্গে বড় কোনো ভিডিও শেয়ার করি নাই। বাচ্চাদের পরীক্ষা চলমান অবস্থায় আমি আপনাদের সঙ্গে ছোট্ট ছোট্ট ২টা ভিডিও শেয়ার করেছিলাম। তাও আবার আমার ভয়েস ছাড়া। শুধুমাত্র শেয়ার করেছিলাম ধারাবাহিকতা বজায় রাখার জন্য। যেহেতু বাচ্চাদের পরীক্ষা ছিল, তাই আমি চেয়েছিলাম ওদেরকে একটু বেশি সময় দিতে, ভিডিও নিয়ে ব্যস্ত না থাকতে। তবে এই ভিডিওটা আমি যখন করেছিলাম তখন কিন্তু আমার ৩ প্রিন্সেসের পরীক্ষা চলমান ছিল। আর যখন এই ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, ততদিনে আলহামদুলিল্লাহ আমার ৩ প্রিন্সেসের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। নামাজের এই রুমটা আমি আমার ৩ প্রিন্সেসের জন্য একটু আগেই গুছিয়ে নিয়েছি। এইবার বাচ্চাদের পরীক্ষা নভেম্বর মাসেই শেষ হয়ে গিয়েছে। পুরো ডিসেম্বর মাস জুড়ে লম্বা একটা ছুটি পাচ্ছে। আর এই ছুটির মাঝে ওদের পড়ার কোনো চাপ নাই। তাই আমি ভেবেছি কোরআন আর হাদিসের তালিমটা একটু বেশি করে দিব। ফাতেমা এখনো কোরআন শরীফ ধরেনি, তো আমি চাইছি ওকে ধরিয়ে দিতে। আর মাইমুনা কোরআন শরীফ ধরেছে, তো আমি চাইছি যতগুলো সম্ভব ওকে সূরাগুলা মুখস্থ করাতে। জানি না আমি কতটুকু কি করতে পারবো, তবে আল্লাহ যদি রহমত করেন তাহলে আমি পারবো ইনশাল্লাহ। একটা দিনও নষ্ট করতে চাই নাই, যার কারণে ওদের পরীক্ষার মাঝেই কষ্ট হলেও আমি এই জায়গাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, যাতে করে ওদের পরীক্ষা শেষ হবার পরের দিন থেকে আমি ওদেরকে নিয়ে বসতে পারি। দিনে ২ বার ৩ বার যতবারই হোক না কেন কিছু সময় পর পর ওদেরকে আমি কোরআন আরবি নিয়ে বসাতে চাই। পাশাপাশি ওদেরকে নিয়ে একটু তালিম করতে চাই। জানি না কতটুকু কি করতে পারবো। এখানে আমি মাইমুনার বাবার টুপিগুলা একটা ঝুড়িতে করে রেখেছি। আর একটা ঝুড়িতে আমার ৩ প্রিন্সেসের আর আমার হিজাবগুলা রেখেছি। এখানে আমি কিছু আরবি আর হাদিসের বই রেখেছি। আর এভাবেই আমি আমার প্রয়োজন অনুযায়ী নামাজের রুমটাকে গুছিয়ে নিয়েছি। আর এই জায়গাটা হচ্ছে আমার বাসার বিশেষ আকর্ষণ। আমার বাসায় যেই আসে না কেন, ছোট অথবা বড়, সবাই অনেক অনেক বেশি পছন্দ করে। গড়েছো তুমি এই পৃথিবী। এটা পুরোপুরি গোছানোর পর আমার অন্যরকম একটা শান্তি লাগছিল। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো কিংবা মন্দ, যেটাই হোক না কেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের মূল্যবান মতামত জানতে পারলে আমার কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি তোমার প্রেমে